যে মানুষ যখন চলাফেরা করে এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হাজার হাজার ব্যাকটেরিয়া ভাইরাস মানুষের দেহের যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, এই সমস্ত ভাইরাসগুলো সূক্ষ্ম হওয়ার কারণে না কোনো অপারেশনের মাধ্যমে বার করা যায়, না কোনো ট্রিটমেন্টের মাধ্যমে বার করা যায়। মহান রব্বুল আলামিন বান্দার উপরে ইহসান করে দয়া করে এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, হাসি দেয়। বৈজ্ঞানিকরা ডাক্তারি সায়েন্স লিখেছে এক হাসিতে মানব দেহ থেকে প্রায় ৮০ প্রকারের রোগ আল্লাহ তাআলা বের করে দেন। সুবহানাল্লাহ, ৮০ প্রকারের রোগ বের করে দেয়। এই যে ৮০ প্রকার বিনা চিকিৎসায়, বিনা অপারেশনে, বিনা পয়সায় আল্লাহ তাআলা বের করে যে দিয়ে দিয়েছেন, এর কারণে শুকরিয়া তান আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলেছিলেন, যার কারণে কিয়ামত পর্যন্ত আগত যত আদম সন্তান আছে তারা যখন হাসি দিবে তারাও হাসির উত্তরে আলহামদুলিল্লাহ বলে। সুবহানাল্লাহ। মুহতারাম সম্মানিত সুধী মণ্ডলী, বিক্ষুব্ধ আকারে যা কিছু বলছি এর মধ্য থেকে আমাদের কুড়িয়ে পাওয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেন আমাকে আমল করার তৌফিক দান করুক এবং সকলকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। মুহতারাম সম্মানিত সুধী, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। হর লহজায়ে মুমিন কি নেহি শান নেহি আন, हर लहज़ाए मोमिन की नहीं शान नहीं आन, रफ्तार में किरदार में अल्लाह की बुरहान, रफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गफ्फारियों कहहारियों कुद्दूस व जबरूत, गफ्फारियों कहहारियों कुद्दूस जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। সকলে একটু মুহাব্বতের সাথে আল্লাহ পাককে একটু স্মরণ করে নেই, কালমা পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। फूल फूल नहीं जिस फूल में बू नहीं, वाह फूल फूल नहीं जिस फूल में बू नहीं, वाह दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। उत्तर धर्मदी जामे मस्जिद और युव समाजेर उद्योगे तृतीय बार्षिक वाज व दुआ महफिल उपस्थित वाजिबुल इहतराम हजरत उलामा इकराम
ও উপস্থিত রয়েছে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সরওয়ার মুন্সি। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আমার আগে অনেক হযরতগণ বয়ান করে গিয়েছেন এবং আমার পরেও সারা বাংলার সমস্ত যুবকদের হৃদয়ের স্পন্দন আমার বন্ধুবর জনাব হযরত মাওলানা মুফতি কামাল হোসেন নুরি সাহেব, উনি অপেক্ষা করতেছেন। ইনশাআল্লাহ উনি আসবেন। সারা বাংলাদেশে এ প্রান্ত থেকে ও প্রান্তে চষে বেড়ান এমন এক খ্যাতিনামা বক্তা আমাদের সামনে ইনশাআল্লাহ উপস্থিত হয়েছেন। এজন্য আমরা ধৈর্যের সাথে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই রহমতি বরকতি জান্নাতি বাগিচায় এসে উপস্থিত হয়ে কোরআন হাদিসের দুই একটি কথা শোনা এবং বলার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা মালিকের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকেই তো জীবনে শান্তি চাই। কি বলেন? সবাই শান্তি চায় না? সবাই কামিয়াবি হতে চায়, সফল কাম হতে চায়, কেউ ব্যর্থ হতে চায় না। জীবনে কেউ অশান্তি আমাদের জীবনে আসুক, এটা আমরা কেউ চাই না। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে কি এমন কেউ আছি যে তার জীবনে অশান্তি চায়? কেউ চায়? চাই না। অথচ আমরা যদি আমাদের বাস্তব জীবনের দিকে তাকাই, ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি তাকাই, সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি। কথা বলেন ঠিক না বেঠিক? পরিবারের মধ্যে অশান্তি, সামাজিকভাবে অশান্তি আছে না নাই? আমাদের এই সমাজে বুঝি নাই? সবাই শান্তিতে আছি না অশান্তির মধ্যে মাঝে মাঝে পড়তে হয়? সমাজের মধ্যে অশান্তি, ভাই ভাইয়ের মধ্যে কোনো মিল নাই, আছে না নাই? কথা বলতে হবে। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, ভাই ভাইয়ের মধ্যে দলাদলি, আছে না নাই? ভাইয়ের ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধে আছে, কথা বলে না, ঝগড়াঝাটি, একজনের সাথে আর একজনের মিল নাই, এমন আছে না নাই? আবার যখন দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্যতা লাগে, এই ঝগড়াকে উস্কায় দেওয়ার মতো মানুষ আমাদের সমাজে আছে না নাই? এটাকে মীমাংসা করে দেওয়ার মানুষের দারুণ অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবন থেকে যদি শুরু করি রাষ্ট্র জীবন পর্যন্ত সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি, অথচ আমরা কি করি? শান্তি খুঁজতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এটাকে মিটাই দেওয়ার মতো মানুষের দারুণ অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ পাকের নির্দেশ, যদি ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়, ভাই ভাইয়ের মধ্যে যদি কলহ বাঁধে, তাহলে তাদের সেই ঝগড়াকে নিরসনকে মিটাই দেওয়া, এটা আল্লাহ পাকের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান পরস্পর ভাই ভাই। মুসলমান কি? পরস্পর। যদি মুসলমানের মাঝে কোনো দ্বন্দ্ব বেঁধে যায়, কোনো ঝগড়া বেঁধে যায়, যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, দলাদলি হয়, আল্লাহ পাক আসমানের মালিক বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমাদের ভাইয়ের মাঝে মীমাংসা করে দেবা, ঝগড়াকে নিরসন করে দেবা।
ঝগড়াকে মিটাইয়া দেবা। এটা কার নির্দেশ? ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা তোমার ভাইয়ের মাঝে ঝগড়াকে নিরসন করে দেবা। আর ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। সব বিষয়ে আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। সব বিষয়ে যেরকম আমি আল্লাহ তাআলাকে ভয় করবা, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া নিরসন করার ক্ষেত্রে বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করবা। তার মানে হইতেছে ঝগড়া নিরসন করতে যাই আবার তোমরা ঘুষের লেনদেন করিও না। হয় কি হয় না? ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, মাতবার খবর দিছি, মাতবার ভাই ভাইয়ের মধ্যে ঝগড়াকে মিটাই দেওয়ার জন্য সুযোগের সন্ধানী মানুষ আছে না নাই? সুদের ঘুষের লেনদেন করে এমন মানুষ আছে না নাই? ঝগড়াকে জিয়াই রাইখা উস্কাই দিয়া ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাধাই দিয়া সুবিধাভোগের লোক আছে না নাই? আল্লাহ বলেন না রে বান্দানা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। ঘুষের লেনদেন করবা না, পার্সিয়ালিটির লেনদেন করবা না, পক্ষপাতিত্বের কোনো লেনদেন করবা না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করবা। যদি বান্দা তোমরা এইভাবে আদল ইনসাফের সাথে আমি আল্লাহকে ভয় করে যদি তোমরা মুসলমানের মধ্যে যদি ঝগড়াকে মিটাই দিতে পারো, ভাই ভাইয়ের মধ্যে যদি দ্বন্দ্বকে মিটাই দিতে পারো, ভাই ভাইয়ের মধ্যে যদি শান্তি ফিরায় আনতে পারো, তাহলে লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করব, আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে শান্তি শৃঙ্খলা ফেলে দেব। তাহলে এই যে ঝগড়া নিরসন করে দেওয়া, এটা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। ভাইয়ের ভাইয়ের মধ্যে যদি ঝগড়া বেঁধে যায়, এই ঝগড়াকে মিটাই দেওয়া। অথচ আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা এই ঝগড়াকে উস্কায় দেয়, অশান্তিকে আরো বাড়ায় দেয়, আছে না নাই? এখন কথা হলো, আমাদের সমাজের মধ্যে এত অশান্তি কেন, এত ঝগড়া কেন, এত মারামারি কেন, এত দলাদলি কেন? আমাদের এই সমাজে মনে হয় এগুলো নাই, আছে? জোরে বলতে হবে, আছে না নাই? এত মারামারি কেন, এত দলাদলি কেন, এত ঝগড়া ফাতাস আমাদের মাঝে কেন? তার কারণটা কি? তার কারণ হলো এক মুসলমান আর এক মুসলমানের হকগুলো আদায় করে না। এক মুসলমান আর এক মুসলমানের উপর যে দায় দায়িত্বগুলো আছে, দায় দায়িত্বগুলো আমরা পালন করি না, যার কারণে আমাদের ব্যক্তি জীবনে অশান্তি, আমাদের পারিবারিক জীবনে অশান্তি, আমাদের সামাজিক জীবনের মধ্যে অশান্তি, আমাদের রাজনীতি যেমন জীবনে যায় অশান্তি। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান হয়ে মুসলমানের উপর যে হকগুলো আছে, এই হকগুলো আমরা আদায় করি না, যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অশান্তি আর অশান্তি, ফ্যামিলির মধ্যে অশান্তি, ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, বাপ পুতের সাথে মিল নাই, পাড়া প্রতিবেশীর সাথে মিল নাই। তার একমাত্র কারণ হচ্ছে মুসলমান হইয়া মুসলমানের হক আদায় করে। এখন বলতে পারেন, হুজুর, এক মুসলমানের উপর আর এক মুসলমানের কি হক, যেগুলো আদায় না করার কারণে আজকে আমাদের মাঝে এত অশান্তি, এত বিশৃঙ্খলা, এত মতনৈক্যতা, এত মারামারি, এত দলাদলি? হকগুলা কি? এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক হলো 6টা। কয়টা? জোরে বলতে হবে কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? মুখস্থ করে যাইতে হবে 6গুলা। 6টা হককে মুখস্থ করে আমরা আমাদের ব্যক্তি জীবনে এগুলোকে প্রতিফলন করব, আল্লাহ পাক ব্যক্তি জীবনটা সুন্দর করে দিবে। যদি আমরা সামাজিক জীবনে এইটাকে প্রতিফলন করি, সামাজিক জীবনটা আল্লাহ তাআলা সুন্দর করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক কয়টা? আরো জোরে কয়টা? এটা আমার কথা নয়, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম নবী বলেন এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক হলো 6টা। কয়টা? এক নম্বর হচ্ছে ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, দেখা সাক্ষাৎ হওয়া মাত্রই তাকে সালাম করা। এক নম্বর হক কি তাহলে? এক মুসলমানের সাথে আর এক মুসলমানের দেখা হওয়া মাত্রই কি তাকে কি করা? সালাম করা। এ বান্দা, এ আল্লাহর গোলাম, সালাম আল্লাহর কাছে এমন একটা নেকি, এমন একটা ইবাদত, এই সালামের উপর যদি আমল হয় আল্লাহ পাক পরস্পরের মধ্যে মোহাব্বত বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মোহাব্বত বৃদ্ধি পাইলে ঈমান বেড়ে যায়। ঈমান বৃদ্ধি পাবে তো মৌতের সময় ঈমান নসিব হবে, আর এই ঈমানের বদৌলতে কাল কিয়ামতে জান্নাতের মালিক হবে। কত বড় ইবাদত সালাম! সালাম দিলে পরস্পরের মধ্যে মোহাব্বত হয়, হৃদ্যতা বাড়ে, ভালোবাসা বাড়ে, আবার পরকালে আল্লাহ পাকের জান্নাতের মালিক হওয়া যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, এই সালাম দিলে আল্লাহ তাআলা বান্দার আমল নামার গুনাহগুলোকে মাফ করে দেন। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا لقي المؤمن فسلم عليه, যখন এক মুমিনের সাথে আর এক মুমিনের দেখা হলো, দেখা হওয়া মাত্রই তাকে সালাম করলো, ওয়া আখাযা বিয়াদিহি, এবং তার হাতটাকে ধরলো, ফাসাফাহাহু, তার সাথে মুসাফা করলো। আল্লাহর নবী বলেন এই যে সালাম মুসাফা করলো, সালাম মুসাফা করার দ্বারা কি লাভ হয়েছে? আল্লাহর নবী বলেন উম্মতের দল, এই যে সালাম মুসাফা করার দ্বারা তাদের মধ্যে কি ফায়দা আর লাভ হয়েছে শুনে রাখো রে মুসলমান। আল্লাহর নবী বলেন তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজারি। আল্লাহর নবী বলেন শীতকালীন যেরকম ভাবে গাছের পাতাগুলো একটা একটা করে ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে সালাম মুসাফা করার কারণে বান্দার আমল নামা থেকে গুনাহগুলো ওইভাবে ঝরে পড়ে যায়। ওইভাবে করে গুনাহগুলো ঝরে পড়ে যায়। এ মুসলমান, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আরো জলে বলেন আছে না নাই? আমরা এই গুনাহগুলো দূর করতে চাই কি চাই না? যদি আমাদের এই গুনাহগুলোকে দূর করতে চাই তাহলে আমাদের পরস্পরের মধ্যে দেখা হওয়ার সাথে সাথে সালাম করতে হবে। কি করতে হবে? সালাম করতে হবে, মুসাফা করতে হবে। সালাম মুসাফা যদি করতে পারি রে মুসলমান, আসমানের মালিক আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহগুলোকে ঝরিয়ে দিবে। শুধু তাই নয় রে মুসলমান, এই সালাম মুসাফা করা ইসলামের শ্রেষ্ঠচারের মধ্যে একটা হচ্ছে সালাম মুসাফা করা। আল্লাহর নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল ইসলামি খায়রুন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর রাসূলকে এসে জিজ্ঞাসা করছে, ওগো নবীজি, ইসলামের কোন রীতিনীতিটা সবচাইতে শ্রেষ্ঠ, কোন আদর্শটা সবচাইতে ভালো, আমাকে একটু বর্ণনা করে দেন, আমাকে একটু বলেন। প্রশ্ন করছে কি ইসলামের কোন রীতিনীতি, কোন আমলটা সবচাইতে ভালো? আল্লাহর নবী এই প্রশ্নের জবাবে বলেন তুতঈমুত তাআম। আল্লাহর নবী তাকে বলেন তুমি মানুষদেরকে বেশি বেশি খানা খাওয়াইবা, মেহমানদারি করবা, মেহমান নওয়াজি করবা, আর হচ্ছে ওয়া তাকরাউস সালাম,
আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আর রাসূল বলেন তুমি বেশি বেশি মানুষদেরকে সালাম দেবা, চেনা অচেনা মানুষদেরকে তুমি সালাম করবা। তাহলে বোঝা যায় হলো আল্লাহর রসুলকে জিজ্ঞেস করেছে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা। সাহাবীর এই উত্তরে প্রশ্নের জবাবে আল্লাহর রসুল বলেন মানুষদেরকে খানা খাওয়ানো আর বেশি বেশি সালাম দেওয়া। আমরা রাজি আছি তো? শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর নবীর বর্ষিয়ান সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন তিনি হাদিসটা বর্ণনা করতেছেন তখনও মুসলমান হন নাই ইহুদি। তাওরাতের আলেম ছিলেন, তখনও মুসলমান হন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন আমি মদিনার কোন একটা খেজুর বাগিচার মধ্যে আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছিলাম। এমন সময় মদিনার মধ্যে আল্লাহর পয়গম্বরের আগমনের বার্তা আসলো, আগমনের খবর আসলো। যখন আল্লাহর রসুলের মদিনায় আগমনের সংবাদ আসছে, গোটা মদিনাবাসীর মধ্যে আনন্দের একটা জোয়ার বয়ে গেছে। শুধু আনন্দ আর আনন্দ, সব জায়গায় সর্বত্র মানুষ খুশির বন্যায় ভাসতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন খুশির কারণে সব মানুষের মুখে মুখে একটাই স্লোগান ছিল, একটাই কথা ছিল, কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মদিনায় এসেছেন, আল্লাহর নবী মদিনায় এসেছেন, আল্লাহর নবী মদিনায় আগমন করেছেন। সবার মুখে মুখে একটাই কথা, আবাল বৃদ্ধা বনিতা সবার মুখে একটাই স্লোগান, আল্লাহর নবী মদিনায় এসেছেন, আল্লাহর নবী মদিনায় আগমন করেছেন। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন আর দলে দলে মানুষ আল্লাহর পয়গম্বরের সাথে এক নজর সাক্ষাৎ করার জন্য, আল্লাহর রসুলকে এক নজর দেখার জন্য দলে দলে মানুষ আল্লাহর রসুলের দিকে ছুটে যাইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমিও মানুষের সাথে রসুলকে, লোকটাকে একবার দেখার জন্য আমিও মানুষের সাথে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কি করেন নাই? ইসলাম গ্রহণ করেন নাই। আমরা তো হুজুগে বাঙালি, কোনো একটা জিনিস যদি আমাদের সামনে আসে ভালো না মন্দ এটা আমরা যাচাই করি না, দলে দলে সেদিকে কি করি ঝুঁকি, নিষেধ করলে আরো যাই। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষেরা দলে দলে আল্লাহর পয়গম্বরের দিকে ছুটতেছেন, আমিও লোকটাকে দেখার জন্য মানুষের সাথে সাথে যাইতেছি রসুলকে এক নজর দেখার জন্য। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন যখন আমি রসুলের কাছে যাইয়া সর্বপ্রথম আল্লাহর রসুলের চেহারা পানে যখন আমার নজর পড়ছে, মিয়া সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যায়েন। যখন নাকি আল্লাহর রসুলের চেহারার মধ্যে যখন এক নজর আমার পড়ছে, আমি আব্দুল্লাহ বিন সালামের কাছে মনে হয়েছে এই চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। এখনো পর্যন্ত মুসলমান হয় না রে মুসলমান, শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের চেহারার উপর একটু নজর পড়ছে, তার আকীদার বিশ্বাস, এই চেহারার মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। এই আব্দুল্লাহ বিন সালাম বলেন আল্লাহর পয়গম্বর যখন মদিনায় তাশরিফ আনলেন, মদিনায় আগমন করলেন, কথাগুলো খুব খেয়াল করে শুনতে হবে। আল্লাহর পয়গম্বর যখন মদিনায় আগমন করলেন, মদিনায় এসে মদিনাবাসীদের জন্য সর্বপ্রথম যেই ভাষণটা দিয়েছিলেন, সর্বপ্রথম যে নসিহত করেছিলেন, হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন আল্লাহর পয়গম্বর জনগণের উদ্দেশ্যে ভাষণে বললেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন আল্লাহর পয়গম্বর মদিনায় এসেই মদিনার মানুষদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন তার সর্বপ্রথম কথা ছিল আফশুস সালাম
ও মুসলমান, তোমরা বেশি বেশি সালামের চর্চা করো, তোমরা বেশি বেশি সালামের আদান প্রদান করো। উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় তোমরা সালামের প্রচলন করো। চিনো অজানো সব মানুষকে তোমরা সালাম করো। 2 নম্বরে ওয়াতিমুত তাআম, তোমরা মানুষদেরকে খানা খাও, মেহমান নওয়াজি করো। মেহমান বাড়িতে আসলে চেহারাকে ঘুষায়ও না, যার যার খানা শেষে খায়। তোমার ঘরে এসে শুধুমাত্র খাইতেছে, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো আর মেহমান নওয়াজি করো। 3 নম্বর আল্লাহর রাসূল বলেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো। দুনিয়াতে চলার পথে ভুল বোঝাবুঝি হইতে পারে, আত্মীয় স্বজনদের সাথে ঝগড়াঝাটি হইতে পারে, খবরদার খবর আর সম্পর্ককে নষ্ট করবা না, ভুল বোঝাবুঝিকে শুধরাই নিয়া তোমরা আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবা, মিলে মোহব্বত করে চলবা। 4 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত জেগে জেগে তোমরা আল্লাহর নামাজ পড়বা, আল্লাহর জন্য ইবাদত করবা, নামাজ পড়বা যখন মানুষে ঘুমায় যায়। তো মদিনায় এসে যে আল্লাহর রাসূল 4টা ভাষণ দিয়েছিলেন, তার মধ্যে সর্বপ্রথম ভাষণ ছিল আফসুস সালাম, বেশি বেশি সালাম দেবা, বেশি বেশি সালাম দেবা। ও মুসলমান, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমাদের মাঝে সালাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সালাম না থাকার কারণে আজকে আমাদের সামাজিকভাবে অশান্তি, আমাদের পারিবারিকভাবে অশান্তি, রাষ্ট্রীয়ভাবে অশান্তি। কারণ হচ্ছে সালাম অর্থ শান্তি, সালাম অর্থ রহমত, সালাম অর্থ বরকত। তার মানে হইতেছে যখন নাকি প্রথম সাক্ষাৎ হলো আর যখন তাকে আপনি শান্তির বাণী পৌঁছাইলেন, রহমতের বাণী পৌঁছাইলেন, বরকতের বাণী পৌঁছাইলেন, সেখানে কোনোদিন অশান্তি থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমাদের মাঝে অশান্তির 1 নম্বর কারণ পেলাম আমাদের সালাম না দেওয়া। আজকে যদি এই সালামের আমল আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে শুরু করে দিতাম, ব্যক্তি জীবনটা সুন্দর হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরা পারিবারিক জীবনে সালামের প্রচলন করতাম, পারিবারিক জীবনটা আমাদের শান্তিময় হয়ে যেত। সামাজিক জীবনের মধ্যে যদি আমরা সালামের প্রচলন করতাম, সামাজিক জীবনটা সুন্দর হয়ে যেত। এ মুসলমান উলামায়ে কেরাম বলেন, একটা মানুষ যতই শত্রু থাকুক, যতই হিংসুক থাকুক না কেন, তাকে আপনি বারবার সালাম দেন, বারবার সালাম দেন, বারবার সালাম দেন, আসমানের মালিক আল্লাহ তাআলা আপনাদের মাঝে হৃদ্যতার সম্পর্ক করে দিবেন, ভালোবাসার সম্পর্ক করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আমাদের জীবনে শান্তি চাই, আমাদের পারিবারিক জীবনে সালামের প্রতিফলন করা লাগবে, সামাজিক জীবনের মধ্যে সালামের প্রতিফলন করা লাগবে। আমরা যদি আমাদের ব্যক্তি জীবনে শান্তি চাই, ব্যক্তি জীবনটা আমাদের সালাম দেওয়া সাজাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলতে হবে ঠিক না বেঠিক? পরিবারের যদি আমরা শান্তি চাই, পরিবারের সাথে যাই আমাদের সালাম দিতে হবে। সন্তান হলে বাপকে সালাম দিতে হবে, বাপ হলে তার সন্তানকে সালাম দিতে হবে, সন্তান তার মাকে সালাম দিবে, মা তার সন্তানকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে। মুসলমান, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা সন্তান হইয়া বাপকে সালাম দিতে লজ্জা পাই। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান হইয়া মাকে সালাম দিতে লজ্জা পাই। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামী হয়ে স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, মোবাইলের মধ্যে পরনারীকে সালাম দিয়া তাদের সাথে কথা বইলে বড় মজা পাই। কথা বলেন ঠিক না বেঠিক? বাপকে সালাম দিতে লজ্জা পাই, মাকে সালাম দিতে লজ্জা পাই, বিবিকে সালাম দিতে লজ্জা পাই, কিন্তু বেগানা নারীকে সালাম দেয়া বড় আরাম পাই। এটা জাতির জন্য দুর্ভাগা, দুর্ভাগা। বাপকে সালাম দিতে লজ্জা পায়, আগে বললাম। সালামত শান্তি, সালামত রহমত, সালামত বরকত। এখন সন্তান হইয়া বাপকে সালাম দিতে লজ্জা পায়, তার মানে হতেছে আমি আমার বাবার উপর, আমার বাবার উপর রহমত নাজিল হোক, এটা আমি লজ্জা পাই, লজ্জা পাই। এটা হওয়া উচিত নাই। বাপকে সালাম দিতে হবে, মাকে সালাম দিতে হবে, সন্তানকে সালাম দিতে হবে। রাজে আসি তো ইনশাল্লাহ? বাড়ি যায় পরিবারকে সালাম দিতে হবে,
যখন আমি বাড়ি থেকে বিদায় হচ্ছি সালাম দিয়ে বিদায় হতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর পয়গম্বর আমি আনাসকে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া ইজা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম। হযরত আনাস বলেন আল্লাহর রাসূল আমাকে নসিহত করেছেন, হে বৎস, যখন তুমি বাড়িতে ঢুকবা বাড়ির পরিবারের লোকদেরকে সালাম করবা, বাড়ি থেকে যখন বের হবা পরিবারের লোকদেরকে সালাম দিয়ে বিদায় হয়ে আসবা। ও আনাস, তুমি যদি আমলটা করতে পারো, ইয়াকুন বারাকাতুন আলাইকা ওয়া আলা আহলিকা, তাহলে আল্লাহ তাআলা তোমার উপর এবং তোমার পরিবারের উপর শান্তি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের পরিবারের মধ্যে শান্তি চাই কি চাই না? যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সালাম করতে হবে, আর আগে আগে সালাম দিতে হবে। আমাদের মধ্যে একটা বদ অভ্যাস আছে, মোট নিয়ে বসে থাকি, আমাকে মানুষে সালাম করবে, আমি কি জন্য সালাম করতে যাব, ছোটে হতে চাই না। অথচ হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন যে আগে আগে সালাম দেবে সে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন যে আগে আগে সালাম দিবে সে আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়ে যাবে, সে আল্লাহর কাছে মহব্বতের পাত্র হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাই কি চাই না? আমাদের যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাই তাহলে আমাদেরকে আগে আগে সালাম দিতে হবে। আগে আগে সালাম দিলে লাভ হবে কি? অহংকার থেকে বেঁচে থাকা যাবে। অহংকারের গুনাহ থেকে বেঁচে থাকা যাবে। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبر। আল্লাহর নবী বলেন আগে আগে সালাম দিলে অহংকার নামক ভাইরাস থেকে বেঁচে থাকা যায়, অহংকার নামক কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এই জন্য আগে আগে সালাম দিতে হবে, শুদ্ধ করে সালাম দিতে হবে। এখন তো আবার ডিজিটাল সালাম দেয় আমরা, আসসালামু আলাইকুম না, শুদ্ধ করে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। এইভাবে যদি আমরা সালামের প্রচলন করতে পারি, আল্লাহর রাসূলের ওয়াদা ওই সমাজের মধ্যে, ওই পারিবারিকের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবেই হবে, যেখানে সালামের প্রচলন হয়, সালামের প্রচলন হয়। ইনশাআল্লাহ আমরা সালামের প্রচলন করার জন্য রাজি আছি তো? বলতেছিলাম আজকে আমাদের মুসলমানের ভিতরে অশান্তির কারণ হলো আমরা এক মুসলমান হয়ে আর এক মুসলমানের হক আদায় করি না। বলছিলাম এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক কয়টা? মনে করেন আবার এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক কয়টা? 1 নম্বর, দেখা হওয়ার সাথেই তাকে সালাম করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর, আল্লাহর রাসূল বলেন ওয়া ইযা দাআকা ফাজিবহু। 2 নম্বর হক হলো এক মুসলমান যদি আর এক মুসলমানকে দাওয়াত করে, ইনভাইট করে, তাহলে তার দাওয়াতকে কবুল করতে হবে, তার দাওয়াতকে গ্রহণ করতে হবে, তার বাড়িতে যেতে হবে। তার মানে হচ্ছে লোকটা যতই গরিব হোক না কেন, লোকটা যতই দিনমজুর হোক না কেন, লোকটা যতই রিক্সা চালক হোক না কেন, লোকটা যতই ভ্যান চালক হোক না কেন, আপনাকে যদি দাওয়াত করে, আপনি কোটিপতি হন, শিল্পপতি হন, যত টাকা পয়সার মালিক হোক না কেন, ওই লোকটার দাওয়াত কবুল করা, তার বাড়িতে যাওয়া, এটা আল্লাহর রাসূলের সুন্নাত, এক মুসলমানের হক। আমরা তো ভালো ঘরের তার দাওয়াত আসলে খুব খুশি হয়ে যায়, আমার দাওয়াত দিছে রে, কাঠ দিয়ে দাওয়াত দিছে। আর যদি গরিব ঘরের তার দাওয়াত আসে নাক ছিটকেতে থাকে, ওরে আসতে কইছে কেটা আমাদের বাড়িতে, কথা বলেন না? হ্যাঁ, আবার দাওয়াত নিয়ে আমাদের সমাজে একটা কুপ্রথাও আছে। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করা হয়। দেখে যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, কোটিপতি
শিল্পপতি যাদের কাছে টাকা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে ঘুষের টাকা, সুদের টাকা, চাঁদাবাজির টাকা, টেন্ডারবাজির টাকা, অবৈধ পন্থায় টাকা কামাইয়া সম্পদের পাহাড় করেছে, তাদেরকে আমরা দাওয়াত দিই। কথা বলেন ঠিক কিনা? বাড়ির পাশে দিনমজুর, বাড়ির পাশে রিক্সা চালক, ভ্যান চালক, তার কথাটা আমরা মনে রাখি না। 2 গ্রাম পরে 4 গ্রাম পরে একজন ধনী মানুষ, তাকে যাই আমরা কার্ড দিয়ে দাওয়াত দিয়ে আসি। কথা বলেন ঠিক না ঠিক? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো দাওয়াতটা খাইয়া মোটা অঙ্কের একটা, কথা কয় না, মোটা অঙ্কের একটা মেরে দিয়ে যাইব, এটা উদ্দেশ্য না। এই সমস্ত দাওয়াতের উদ্দেশ্য হলো যেন দাওয়াত দিয়ে কিছু লাভ করা যায়, কিছু লাভ করা যায়। কথা কন না? আমাদের সমাজে মনে হয় এগুলো চলে না। বড় লোকদেরকে দাওয়াত দেওয়া হয়, কোটিপতিকে দাওয়াত দেওয়া হয়, শিল্পপতিকে দাওয়াত দেওয়া হয়, বাড়ির পাশে দিনমজুর তার কথা মনে রাখা হয় না? আছে না নাই? যারা নাকি এই সমস্ত কারবার করে তাদের উদ্দেশ্য হলো একটা দাওয়াতের মাধ্যমে হোটেল বাণিজ্য করা। কি করা? হোটেল বাণিজ্য করা। তার মানে দাওয়াতের আগেই দেখবেন একটা কমিউনিটি সেন্টার ভাড়া নেয়, একটা গেট সাজায়, প্যান্ডেল করে, এরপরে ধনী ধনী মানুষদেরকে দাওয়াত দেয়, এরপরে জিজ্ঞেস করে কত টাকা খরচ হবে, বলে 2 লাখ, উঠবে কত 4 লাখ। এই 4 লাখ ওঠানোর জন্য একজন ক্যাশিয়ার নিযুক্ত করে। আসে না নাই? আমাদের সমাজে মনে নাই? লিস্ট করে, যাদেরকে দাওয়াত দেওয়া হলো লিস্ট করে, লিস্ট করে যখন মানুষ খানা দানা খায়, খায়া যখন বাড়ির দিকে যাইবে, এবার লিস্ট ধরে ধরে ডাকে, অমুককে পান খাইয়া যাওয়ার জন্য আহ্বান করছে। হ্যাঁ, অমুকে পান খাইয়া যান, অমুকে পান খাইয়া যান। তার মানে হইতেছে এই যে খানা দানা খাইছেন, এই যে খানা খাইছেন, এখন বিলটা পেমেন্ট করে যান, টাকা দিয়া যান। কথা বলেন ঠিক না ঠিক? অমনি যাদের ঘুষের টাকা আছে, সুদের টাকা আছে, টেন্ডারবাজির টাকা আছে, চাঁদাবাজির টাকা আছে, মোটা অঙ্কে তারা 2000, 4000, 5000, 10,000 করে দেখা যায়, আর মারহাবা পায়। কথা বলেন ঠিক না ঠিক? আসে না নাই? অথচ বাড়ির পাশেই দিনমজুর সবাই সেখানে খায়। ছোট্ট খোকামণি এই গেট সাজান দেখছে, লাইটিং করা দেখছে, কত মনে আনন্দ, অমুক বাড়িতে দাওয়াত হবে, কিন্তু তাকে দাওয়াত দেওয়া হলো না, পয়সা দিতে পারবো না। আসে না নাই? আসে না নাই? তাকে দাওয়াত দেওয়া হয় নাই। এই দিনমজুর ঘরের ভিতরে যায়, সন্তানকে বলে, রে মা, ও বাবা, আজকে টাকা পয়সা নাই, যার কারণে দাওয়াত পাইলাম না, কষ্ট করিস না, তোদের জন্য আমি ভালো খাবারের ব্যবস্থা করব। এমন দুঃখে পড়া মানুষ আছে না নাই? ও মুসলমান, যদি এরকম অনুষ্ঠান করতেই হয়, ওলিমা যদি করতে হয়, তাহলে আপনার দাওয়াতে যেরকম কোটিপতি দাওয়াত পায়, শিল্পপতি যেরকম দাওয়াত পায়, মালদার ব্যক্তি যেরকম ভাবে দাওয়াত পায়, ঠিক আপনার বাড়ির পাশে সেই দিনমজুরকেও দাওয়াত দিতে হবে, সেই রিক্সা চালককেও দাওয়াত দিতে বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার যদি সেরকম দাওয়াতে এমনি তো গরিব মানুষদেরকে দাওয়াত দেওয়া হয় না, যদি ভুল ভবিষ্যৎ ভাগ্যের নির্মম পরিহাসে দাওয়াত যদি পাইয়াই যায়, তা আরো বিপদ, আরো বিপদ তার ঘাড়ে নেমে আস। কারণ ধনীরা খায়া খায়া অবৈধ পান্তা অপহৃত উপার্জয়ে টাকা কামাইছে, 10,000 দেয়, 5,000 দেয়, 5,000, 10,000 করে দিয়ে গেছে। গরিব মানুষ দিন আনে দিন খায়, সংসারই চলে না, একদিন চলে তো আর একদিন চলে না, এরকম অভাবে অনটনে আছে মানুষ পড়ে আছে। আছে না নাই? এমন মানুষকে যখন দাওয়াত দেওয়া হয়, আর যখন নাকি ধনীরা 5,000, 10,000 করে টাকা দেয়, তার চোখের সামনে যেরকম টাকা দিছে, তখন চিন্তা করে, সকলে টাকা দিল, আমি যদি এখানে টাকা না দেয় মান সম্মানের ব্যাপার। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের পকেটে টাকা নাই, ধার কইরা, আওলাদ কইরা, অনেকে সুদ কইরা আইনা টাকা দেয়। আছে না নাই? এইরকম আমাদের দেশে হোটেল বাণিজ্য চলছে, অনেকের জন্য বিপদের কারণ হয়ে যাইতেছে। এগুলো কোরআন হাদিস সমর্থিত নয়। যদি দাওয়াতের প্রয়োজন করা হয়, দাওয়াতের ব্যবস্থা করা হয়, সেখানে এরকম থাকতে হবে, আপনার বাড়িতে কোটিপতি যেরকম ভাবে দাওয়াত পায়, শিল্পপতি যেরকম ভাবে দাওয়াত পায়, দিন মজুরকে ওরকম ভাবে দাওয়াত দিতে হবে।
আর বলতে হবে আমার বাড়িতে আসবেন, খাইয়ে দেয়া যাবেন, কোনো উপঢৌকন আনবেন না, উপঢৌকন আনা লাগবে না, আমাদের কোনো উপঢৌকন দিতে হবে না। যদিও হাদিও দিও সুন্নাত, নেওয়াও সুন্নাত। যেহেতু আমাদের দেশে একটা কুপ্রথা চালু হয়েছে, এরকম হোটেল বাণিজ্য চালু হয়েছে, দাওয়াত দিয়ে একটা ব্যবসা বাণিজ্যের ধান্দা করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটাকে বন্ধ করার জন্য এরকম ঘোষণা দিতে হবে, আমার বাড়িতে আসবেন, খেয়ে দিয়ে যাবেন, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, হাদিয়া তোহফা দেওয়ার দরকার নাই। এরকম যদি কিছুদিন চলতে থাকে তাহলে যারা নাকি অসৎ এরকমভাবে হোটেল বাণিজ্য করতে চায়, ব্যবসা করার ধান্দা করে, এগুলো ব্যবসার মধ্যে ধস নামবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার অনেকে আছে যারা নাকি এরকমভাবে হোটেল বাণিজ্য করতে চায়, তারা দেখবেন মাসে মাসে তার বাড়িতে অনুষ্ঠান হয়, মাসে মাসে ছেলের হাড়িরা থেকে শুরু করে নিয়া বিয়ে শাদী পর্যন্ত খালি অনুষ্ঠান চলতেই থাকে, চলতেই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন অনুষ্ঠান দিতে দিতে আর কোনো ইস্যু খুঁজে পায় না, সব অনুষ্ঠান হয়েছে শেষ। এখন আবার একটা নতুন আবিষ্কার করছে, নতুন পশ্চিমাদের, এখন কোনো কিছু খুঁজে পায় না, এখন ম্যারেজ ডে পালন করে, ম্যারেজ ডে, বিবাহ বার্ষিকী অনুষ্ঠান করে, বিবাহ বার্ষিকী। আমাকে গ্রামগঞ্জে হয়তো এরকম শুরু হয় নাই, আমার বন্ধু ভালো করে বলতে পারবে, মুফতি কামাল হোসেন নুরি সাহেব, ঢাকার শহরে এরকমভাবে ম্যারেজ ডে পালন করা হয়, বিবাহ বার্ষিকী পালন করা হয়। আজ থেকে 30 বছর 40 বছর আগে বিয়ে করছে, বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, এখন আবার সেই বিবাহ বার্ষিকী পালন কইরা সেই বিবাহ বার্ষিকীর নামে ওই দিন আবার গেট সাজায়, অনুষ্ঠান করে। ওই বুড়া বুড়ি 60 বছর 70 বছর হয়েছে, ওই বৈশা এসে গায়ের মধ্যে হলুদ মাখে, এরকম বরকনে সাইজা আবার বিয়ার মতো অনুষ্ঠান করে। নাউজুবিল্লাহ মিন যালিক। পশ্চিমাদের কালচার এগুলা, বিজাতিদের কালচার এগুলা আমাদের সমাজের মধ্যে কখনো প্রবেশ করানো যাবে না। যদি যায় তাহলে মুসলমানের খাতা থেকে নাম কাটা যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো মুসলমানের বাচ্চা হইয়া, যদি কোনো মুসলমান হইয়া বিজাতিদের যদি কোনো কৃষ্টি কালচারকে সে নিজের জীবনে পালন করে, তাহলে তার নামটা মুসলমানের দপ্তর থেকে কেটে বিজাতিদের খাতায় তার নামটা তুলে দেওয়া হয়। এই জন্য আমরা বিজাতিদের কোনো কালচার আমাদের সমাজে আমরা আনতে চাই না। তো এর আছি তো ইনশাল্লাহ। তাহলে এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক হলো কয়টা? 1 নম্বর দেখা হওয়া মাত্রই সালাম করা। 2 নম্বর ওয়াইজা দাআকা ফাআজিবহু। এক মুসলমানের সাথে যদি আর এক মুসলমান যদি দাওয়াত করে, তার দাওয়াতকে কবুল করা। 3 নম্বর হক, আল্লাহর রাসূল বলেন, ওয়াইজাস্তানসাহাকা ফানসাহ লাহু। যদি কোনো মুসলমান কোনো মুসলমানের কাছে নসিহত চায়, উপদেশ চায়, যদি কোনো পরামর্শ চায়, সাহায্য সহযোগিতা চায়, তাহলে তার জন্য উপদেশকারী হয়ে যাওয়া, মঙ্গলকামী হয়ে যাওয়া, তার জন্য একজন হিতাকাঙ্ক্ষী হয়ে যাওয়া। 3 নম্বর হক, ওয়াইজাস্তানসাহাকা ফানসাহ লাহু। যদি কোনো মুসলমান কোনো মুসলমানের কাছে আইসা সৎ উপদেশ চায়, বুদ্ধি পরামর্শ চায়, তাকে ভালো বুদ্ধি দেওয়া। আমাদের সমাজের মধ্যে অনেকে আছে নতুন ব্যবসা বাণিজ্য করে, এই লাইনে আপনি আছেন 10 বছর 20 বছর, আপনার কাছে একটু বুদ্ধি নিতে আসে যে ভাই আমি নতুন দোকানটা করছি, আপনি তো এই লাইনের মধ্যে 5 বছর 10 বছর যাবত আছেন, কেমনি কি করা যায় আমার একটা পরামর্শ দেন। এরকম চাই কি চায় না? এমন সময় যদি আপনি চিন্তা করেন এবার জন্মের তোরে এমন একটা বাস দিয়ে দেবো, ব্যবসা যেন শেষ হয়ে যায়, লাইফটা যেন শেষ হয়ে যায়, এমন চিন্তার মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বলে, না রে বান্দা, এমন চিন্তা করা যাবে না। ওয়াইজাস্তানসাহাকা ফানসাহ লাহু। যদি তোমার কাছে কোনো মুসলমান এসে তোমার কাছে উপদেশ চায়, কল্যাণ কামনা করে, তুমি তার জন্য হিতাকাঙ্ক্ষী হয়ে যাও, তার জন্য সুপরামর্শ দাও। আমরা একদম বাস দিয়ে দেই, সুযোগকে সৎ ব্যবহার করে তার জীবনও শেষ, ব্যবসাও শেষ, সব শেষ করে দেয়। এরকম মানুষ আছে না নাই? এই কারণে আমাদের সমাজের মধ্যে অশান্তি। আমাদের কাছে অনেকে অভাবে অনটনে পড়ে সাহায্যের জন্য আসে। আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, মালদার, আপনার কাছে আসে সাহায্যের জন্য, আপনার কাছে কিছু টাকার জন্য আসে, কিন্তু সেই সময় আপনি সাহায্য করলেন না, সহযোগিতা করলেন না,
তাহলে সেই সময় কিন্তু আল্লাহর রাসূল বলেন বিপদে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। না না, আল্লাহর রাসূল বলেন যদি তোমার কাছে সাহায্য সহযোগিতার জন্য আসে তুমি তাকে সাহায্য সহযোগিতা করবা। আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহর রাসূল বলেন যখন কোনো মুসলমানের সাহায্য সহযোগিতা করে ততক্ষণ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ তাআলা তার জন্য সাহায্য সহযোগিতা করে। বান্দা যতক্ষণ কোনো মুসলমানের সাহায্য সহযোগিতার মধ্যে লেগে থাকবে আসমানের মালিক আল্লাহ তাআলা স্বয়ং তার জন্য সাহায্য সহযোগিতা করবে। আমাদের কাছে যদি এরকম অসহায়, দুস্থ, বিধবা, অসহায় কোনো মানুষ যদি আসে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ। আজকে এই যে আপনাদের কত সুন্দর আয়োজন করেছে, এগুলা করতে একটু টাকা পয়সা খরচ হয় কি হয় না? এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান, এরকম ধর্মীয় আলোচনা আমরা চাই কি চাই না? এগুলো করতে হলে তো অনেক খরচ লাগে। লাইটিং করছে, প্যান্ডেল করছে, মাইক সার্ভিসিং করছে, আরও মেহমানদারি, ওলামা একরামের কিছু হাদিয়া তো হোপার ব্যবস্থা করছে। এই জন্য এই সমস্ত জায়গায় সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত সাহায্য সহযোগিতার ময়দানে থাকে আসমানের মালিক আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করে। আল্লাহ ডেকে বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা ডেকে বলেন ইয়া আবদি আনফিক উনফাক আলাইক। ও বান্দা তুমি আমার রাস্তায় তোমার হাতে খরচ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার হাতে দান করব। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমার রাস্তায় তোমার হাতে খরচ করো আর আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি হাতে দান করব। ওয়াজ কিন্তু আরো রয়ে গেছে, কেবল বলছি 3টা। হক হলো কয়টা? 6টা। বলছি কয়টা? 3টা। ওয়াইদাস্তানসাহাকা, হুজুর আসার আগ পর্যন্ত চলবে। ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলাহু। 3 নম্বর বলছিলাম এক মুসলমান যদি আর এক মুসলমানের কাছে সাহায্য সহযোগিতা চায় তাহলে সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করা। 4 নম্বরে ওয়াইজা আতাসা ফাহমিদাল্লাহ ফাশাম্মিতুহু। আল্লাহর নবী বলেন যদি কোনো মুসলমান হাসি দেয়, হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলে। আমরা হাসি দেই না? এই যে ঠান্ডা কাশি যখন পায় আমরা হাসি দেই তো। হাসি দিয়া যদি কোনো বান্দা হাসির উত্তরে বলে আলহামদুলিল্লাহ, তাহলে পাশে যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ শুনবে তার জন্য দায়িত্ব আর কর্তব্য হলো ওই মুসলমানের হাসির জবাবে আরহামুকাল্লাহ বলা। এটা 4 নম্বর হক। এই যে যা আমরা হাসি দেই, হাসির পরে আলহামদুলিল্লাহ বলি, এই আলহামদুলিল্লাহ কই থেকে আসলো? হাসি দেওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ যে বলি এটা কই থেকে পাইলাম? তাফসীরের কিতাবের ভিতরে রাখছে মহান আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন, কতদিন রেখেছিলেন অনেক বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনার মধ্যে আসছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে 1000 বছর ওইভাবে রেখে দিয়েছিলেন। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় 3000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখে দিয়েছিলেন। 1000 অথবা 3000। মুসলমান আমাদের বাসা বাড়িতে যদি একটা জিনিস যদি দীর্ঘদিন পর্যন্ত এক জায়গায় পরিত্যক্ত অবস্থায় থাকে তাহলে তার উপর ময়লা পড়ে না পড়ে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত জান্নাতে। কিছু এরকম ভাবে ব্যাকটেরিয়া, কিছু ভাইরাস আদম আলাইহিস সালামের নাকের ছিদ্র দিয়া, মুখের ছিদ্র দিয়া ভিতরে গেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন যখন 1000 বছর পর অথবা 3000 বছর পর রূহটাকে হযরত আদম আলাইহিস সালামের নাকের ছিদ্র দিয়া প্রবেশ করানো শুরু করেছেন, যখন রূহটা বাবা আদম আলাইহিস সালামের নাকের ছিদ্র দিয়ে ভিতরে গেছে তখন আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পরে যেই সমস্ত ময়লা আবর্জনাগুলো আদম আলাইহিস সালামের ভিতরে গিয়েছিল তরল পদার্থের মাধ্যমে আল্লাহ তাআলা বের করে দিয়েছেন। সাথে সাথে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম বলে উঠলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম
আলহামদুলিল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে, আদম সন্তান আছে, তারা যতদিন পর্যন্ত হাসি দিবে তাদের জন্য এই আইন করে দেওয়া হয়েছে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা। আসলে মুসলমানরা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলে, এই হাদিস নিয়ে বেজাতিরা গবেষণা করছে যে কেন আলহামদুলিল্লাহ বলে, কারণটা কি। তারা একে একে 17টা গবেষণা করছে। প্রত্যেকটা গবেষণায় তারা ধরা পড়ছে যে মানুষ যখন চলাফেরা করে এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হাজার হাজার ব্যাকটেরিয়া, ভাইরাস মানুষের দেহের যেগুলো মানুষের জন্য ক্ষতিকর, এই সমস্ত ভাইরাসগুলো সূক্ষ্ম হওয়ার কারণে না কোনো অপারেশনের মাধ্যমে বার করা যায়, না কোনো ট্রিটমেন্টের মাধ্যমে বার করা যায়। মহান রব্বুল আলামিন বান্দার উপরে ইহসান করে দয়া করে এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, হাসি দেয়। বৈজ্ঞানিকরা ডাক্তারি সায়েন্স লিখেছে এক হাসিতে মানব দেহ থেকে প্রায় 80 প্রকারের রোগ আল্লাহ তাআলা বের করে দেন। সুবহানাল্লাহ, 80 প্রকারের রোগ বের করে দেয়। এই যে 80 প্রকার বিনা চিকিৎসায়, বিনা অপারেশনে, বিনা পয়সায় আল্লাহ তাআলা বের করে যে দিয়ে দিয়েছেন, এর কারণে শুকরিয়া দান আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলেছিলেন, যার কারণে কিয়ামত পর্যন্ত আগত যত আদম সন্তান আছে তারা যখন হাসি দিবে তারাও হাসির উত্তরে আলহামদুলিল্লাহ বলে। সুবহানাল্লাহ। মুহতারাম সম্মানিত সুধী মণ্ডলী, বিক্ষুব্ধ আকারে যা কিছু বলছি এর মধ্য থেকে আমাদের কুড়িয়ে পাওয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেন আমাকে আমল করার তৌফিক দান করুক এবং সকলকে যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। মুহতারাম সম্মানিত সুধী, আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন